আজকে আমাদের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। রেসিপিটি আমি চেষ্টা করেছি খুব সহজেই করে দেখানো, বাট টেস্টের কোনো রকম কম্প্রোমাইজ না করে। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য আমাদের সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো মুগের ডালটা ভেজে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মুগের ডাল নিয়েছি। মুগ ডাল কখনোই আপনারা প্রথমেই ধুয়ে নেবেন না, কারণ ধুয়ে নেওয়ার পর যদি সেটাকে ভাজতে যান তাহলে টেস্ট একদম ভালো আসে না। আমি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ, হাফ চামচ সরিষার তেল ও একটা তেজপাতা দিয়ে ডালটা মেখে শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। খুব সুন্দর আসে। ডাল খুব বেশি আপনারা ভাজবেন না, একটু হালকা লাল হলেই তুলে নিতে হবে। তারপর ডালটা ঠান্ডা হয়ে গেলে একবার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা একবার ধুলেই এনাফ, বারবার ধুলে ডালের যে ভাজা গন্ধটা থাকে তা চলে যাবে, তাই একবার একটু ভালো করে ধুয়ে নিলেই হবে। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমি মাছের মাথায় হলুদ, মরিচ গুঁড়ো ও লবণ মেখে কড়া লাল করে ভেজে নিব অন্য চুলায়। এদিকে ডালের উপরে যে ফেনাটা উঠেছে তা ভালো করে ফেলে দিয়ে তারপরে লবণ দিতে হবে। এবার আমি তেলটা গরম করে ভালো করে গরম করে মাছের মাথাগুলো ভেজে নেব একদম কড়া লাল লাল করে। দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব একটা একটা করে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি শুকনো মরিচ, তেজপাতা ও 1 চামচ জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে, তখন আমি দিয়ে দেব ওর ভিতরে 1.5 চামচ আদা বাটা। তারপরে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটাও একটু কষিয়ে নেব আমি, প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব আমি। তারপরে ওই মাছের মাথার ভিতরে ঢেলে দেব সেদ্ধ করা ডালটা। এখন ডালটা কে কতটুকু ঘন বা পাতলা খেতে পছন্দ করেন সেই অনুসারে জল দেবেন, আর যদি মনে করেন যে জল দেওয়ার দরকার নেই তা দিবেন না আপনারা, কিন্তু আমার একটু পাতলা পাতলা ডালই ভালো লাগে, তাই আমি সামান্য জল দিয়েছি, 1 কাপের মতো জল দিয়েছি আমি। এবার এটাকে ফুটিয়ে নেব আমি। ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়েও আমি কিছু 5-6 মিনিট রান্না করার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়েও আমি আরও প্রায় 2-3 মিনিট রান্না করব। রান্না করে দিয়ে দেব সামান্য চিনি দিয়ে আমি দিয়ে দেব জিরে, ধনিয়া ও দারচিনি, এলাচি বাটা। আমি বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে আমি চুলাটা অফ করে দিলাম। এবার আমি ডালটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো কত সহজ এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন।